بسم الله الرحمن الرحيم এই শাবান শব্দটির অর্থ কয়েকটি অর্থ হতে পারে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে শাখা প্রশাখা। শাখা প্রশাখা, শাবান শব্দের অর্থ শাখা প্রশাখা, অর্থাৎ একটি থেকে আরেকটি বৃদ্ধি পাওয়া। বলেন না সুবহানাল্লাহ। গাছের যেভাবে ঢাল থাকে, গাছের যেমনি ভাবে একটি ঢাল থেকে আরেকটি ঢাল, আরেকটি শাখা জন্মগ্রহণ করে, আরেকটি ঢাল গজায়, তেমনি ভাবে এই শাবান মাস শাখা প্রশাখা আঁকা হয়েছে এই জন্য, যেহেতু এই মাসের মাধ্যমে আমরা রমজানের বারাকাত, রহমত, বারাকাত, নাজাত হাসিল করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস সম্পর্কে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলেন, শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রজবু শাহরুল্লাহ, আর রজব মাস যেটা শাবানের আগের মাস, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। বলেন না আল্লাহু আকবার। ওয়া রমাদানু শাহরুল উম্মতি, আর রমাদান হচ্ছে আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানে বলে যে শাবান শাহরি, শাবান আমার মাস, ওয়া রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ওয়া রমাদানু শাহরুল উম্মতি, আর রমাদান মাস হচ্ছে আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমাদের রমজান মাস, আমাদের শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হলেও আমাদের থেকে রমজানের যথাযথ প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই হযরত আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর হিসেবে জানি, সমস্ত আউলিয়া কেরামের যিনি ইমাম, তিনি বলেন যে শাবান মাস, এই শাবান শব্দটি লিখতে 5টি অক্ষর লাগে। কি লাগে? বলেন আল্লাহু আকবার। শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। এই শাবান শব্দটি লিখতে কয়টি অক্ষর লাগে? 5টি অক্ষর লাগে। তিনি এই 5টি অক্ষর এর একটি তাত্ত্বিক আলোচনা করেছেন যে শিন দ্বারা সরফুন, শিন দ্বারা কি? এই 5টি অক্ষরের প্রথম যে শিন, উনি বলেন যে শিন দ্বারা সরফুন, সরফুন মানে সম্মান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন আইন দিয়ে উলুফুন, আইন দিয়ে কি? উলুফুন, উলুফুন মানে সমৃদ্ধি, উলুফুন মানে কি? সমৃদ্ধি। তিনি তাহলে শাবানের প্রথমটি বলেন শিন দিয়ে হলো সরফুন, সরফুন মানে সম্মান, আর আইন দিয়ে উলুফুন, উলুফুন মানে সমৃদ্ধি, আর বা তৃতীয় যে অক্ষরটি লেখা হয় ওই বা দিয়ে উনি বলেন বিররুন, বিররুন মানে হচ্ছে নেকি, অর্থাৎ সওয়াবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন আলিফ দিয়ে উলফাত, আলিফ দিয়ে কি? উলফাত, উলফাত মানে মহব্বত, ভালোবাসা, আর শেষ যেটা নূন, ওই নূন শব্দটি দিয়ে নূর, নূর মানে আলো, জ্যোতি। বলেন না আল্লাহু আকবার। তিনি এই শাবান শব্দটি শিন দিয়ে এবং শিন থেকে নিয়ে শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টি হরফকে ভাগ করে তিনি এক একটি শব্দ এনেছেন, যার মধ্যে আছে সম্মান, সরফুন, এবং যার মধ্যে আছে উলুফুন, উলুফুন মানে সমৃদ্ধি, যার মধ্যে আছে বা বিররুন, বিররুন মানে নেকি, আলিফ দিয়ে উলফাত, উলফাত মানে মহব্বত, ভালোবাসা, আর নূর দিয়ে হচ্ছে নূর, নূর মানে আলো। বলেন না সুবহানাল্লাহ। তিনি পরিশেষে বলে
যেই শাবান মাসে যথাযথভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, শাবান মাসে বেশি বেশি নেক কাজ করবে, শাবান মাসে রমজানের গণনা শুরু করবে, শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য প্র্যাকটিক্যাল ভাবে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সমস্ত ইবাদত যথাযথভাবে করবে। এবং সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি নিসফে শাবানে যথাযথ লাইলাতুল বরাতে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ওই শরফুল সম্মান এবং উলুফুল সমৃদ্ধি এবং এভাবে করে নেকি, তার প্রতি ভালোবাসা, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আলো, রহমত সব গুণে যেই শাবানের হরফগুলোর একটি উনি ক্লাসিফিকেশনের মাধ্যমে এখানে অর্থ নিয়েছেন, সবকিছু আল্লাহ তার বান্দাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমরা ইবাদত করলে আল্লাহর রহমত পাবো, আল্লাহর বরকত পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও পাবো এবং আমরা অনেক পরিমাণের নেকি অর্জন করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস এসেছে, আমাদের অনেকেরই খেয়াল নেই। এই শাবান মাসে আমাদের করণীয়টা কি? আমরা কি করব? আমরা এমন পর্যায়ে চলে গেছি যে শাবান মাসের চাঁদ উদিত হলো, আমাদের মধ্যে কোনো খবর নাই। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামের মধ্যে একজন উসামা ইবনে যায়েদ, তার নাম কি ছিলেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শাবান মাসের মতো বেশি ইবাদত করা, বেশি রোজা রাখা, এটা তো আমি অন্য কোনো মাসে দেখিনি রমজান ছাড়া। বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস এটি হচ্ছে বান্দাদের আমল, বার্ষিক আমল রিপোর্ট পেশ করার মাস। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস বান্দাদের আমলের, বার্ষিক আমলের রিপোর্ট প্রকাশ করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন বলতে পারেন, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেন যে আমার উম্মতের মধ্যে প্রায় উম্মত এই শাবান মাস নিয়ে গাফিল থাকবে, তাদের কোনো সেন্সই থাকবে না যে শাবান মাস আগমন করেছে, তাদের কোনো এই মাসের প্রতি তাদের কোনো গুরুত্বই থাকবে না। এটা সবচেয়ে দুর্ভাগ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গেছেন। এটা কি সত্য না মিথ্যা হয়েছে? এখন সত্য হয়েছে কিনা? আমরা গাফেল। সম্মানিত হাজিরিন, বান্দার আমলনামা একটা হচ্ছে প্রতিদিন আল্লাহর সম্মুখে ফেরেশতারা পেশ করেন এবং প্রতি সপ্তাহে পেশ করেন 2 বার, আর বার্ষিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আমাদের আমলনামা আল্লাহর দরবারে প্রতিদিন সকালে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আর সকালবেলা আমরা কি ঘুমাই পড়ি, এমন ঘুম যায়, সারা রাত ফেসবুক, সারা রাত নাটক, গল্প গুজব করে করে রাত কাটিয়ে ফেলি। যখন তাহাজ্জুদের সময় হয় তখন আমরা ঘুমিয়ে পড়ি, আর ফজরের সময় গভীর ঘুমে আক্রান্ত হয়ে থাকি। ঠিক কিনা? আমাদের রাতের ইবাদতের প্রতি কোনো খেয়ালই নেই। রাতের ইবাদত আল্লাহর দরবারে সবচেয়ে শ্রেষ্ঠতম সময়ের ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আপনি দিনের বেলায় 2 রাকাত নামাজ পড়লেন, তার চেয়ে দিনের বেলায় যদি আপনি 100 রাকাত নামাজ পড়েন, তার চেয়ে বেশি সালাতুত তাহাজ্জুদের 2 করে 4 রাকাত যদি নামাজ আপনি রাতের গভীর রাতে, দুনিয়ার মানুষরা যখন ঘুমন্ত, পরিবারের সদস্যরা যখন ঘুমন্ত, পাড়া প্রতিবেশীরা যখন ঘুমন্ত, সেই সময় আপনি আল্লাহর ডাকে, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য সালাতে জন্য উঠে পড়লেন। আরামের বিছানা, আরামের বালিশ,
ল্যাব তোষক খাট রেখে আপনি উঠে ওযু করে সালাতের জন্য আল্লাহু আকবার যখন বললেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আদমকে সৃষ্টি না করতে, তারা ফাসাদ করবে, তারা দুনিয়াতে গিয়ে একজনের সাথে আরেকজন ঝগড়া করবে। দেখো আমার ওই উম্মত রাতের ঘুম, রাতের বিছানা, রাতের আরাম স্ত্রীকে পাশে একা রেখে সে নিজে উঠে সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য ঘুমকে আরাম করে আল্লাহু আকবার বলে আমার দিকে কিবলার দিকে ফিরে নামাজে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অহংকার করে, এরপরে রহমতের ফেরেশতাদেরকে বলে দেয়, যাও আমার রহমত দিয়ে তার অপূরণীয় শখকে পূরণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা রাতের ইবাদতের প্রতি খেয়াল নেই, ফজরের নামাজের খেয়াল থাকে না, রাতের ইবাদত করতে কি বলেন? আমরা হচ্ছি এখন খুব ওয়ান টাইম সবকিছু একেবারে সংক্ষিপ্ত করার চিন্তা আমাদের। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে যে কথা বলছিলাম যে বান্দার আমলনামা সকালে একবার কি করা হয়? আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে দেখেন, আপনি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকেন, তাহলে আপনার আমলনামা আল্লাহর দরবারে কি উঠবে সে চিন্তাই আপনারা করেন। এরপরে আরেকটি দিনের আরেকটি ওয়াক্তের মধ্যে আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়, তা হচ্ছে সন্ধ্যার সময়। বলেন না সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা, এটা হচ্ছে ডেইলি রিপোর্ট। এটা হচ্ছে কি রিপোর্ট? দিনের রিপোর্ট। দুইবার, সকালে একবার এবং সন্ধ্যায় আরেকবার। সাপ্তাহিক রিপোর্ট দুইবার আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বার্ষিক রিপোর্ট, অর্থাৎ বার্ষিক রিপোর্ট যেটা প্রকাশ করা হয়, যারা কোম্পানিতে চাকরি করেন আপনারা এগুলো একটু বেশি বুঝবেন। ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট এবং ইয়ারলি রিপোর্ট, বার্ষিক রিপোর্ট। এই বার্ষিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আর এটি শাবান মাসের শবে বরাতের রাত্রিতে আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্য শাবান মাসে হুজুর অন্য কোনো ইবাদত আর করব না, নামাজ না পড়লে নাই সমস্যা নাই। হুজুরে জুমাতে বলে দিছে যে দিন রিপোর্ট পেশ করে ওই দিন আমি ভালো ফাঁকা মুসলমান হয়ে যাব, ইবাদতকারী হয়ে যাব, ইবাদতকারী হয়ে যাব, আল্লাহ জিকির করব শুধুমাত্র অর্ধ শাবান, নিসফে শাবান, শবে বরাতের রাতে। কিন্তু প্যারা হাজিরিন, আমরা অনেক ভাই আছি শবে বরাত পালন করি, ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এই আশায় পড়ি, ভালো সত্য। কিন্তু ওই শবে বরাতে যেই 14 তারিখ ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবও পড়ি না, এশারের সময় এসে আমরা নামাজে শামিল হই আর আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ কি মাফ করে দিবেন? আমাদের মতো এই সকল টলটুবাজ বান্দাদের মাফ করবেন? দেখেন, শবে বরাতে গুরুত্ব দিচ্ছি, কিন্তু শাবান মাসে শবে বরাতের দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজে পড়ি না। ঠিক কি না? যদি নামাজ পড়তাম তাহলে কিভাবে বুঝতাম? তাহলে বুঝতাম শবে বরাতের রাতে যেভাবে প্রত্যেকটি মসজিদ ভরপুর হয়ে যায়, সেই দিনের জোহর, মাগরিব এবং ফজরের নামাজে মসজিদ ভরপুর হওয়ার কথা ছিল। ঠিক কি না? সম্মানিত হাজির, এজন্য আমাদের থেকে আমাদের লাইফ স্টাইলগুলো চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের ইবাদতের যে সিস্টেম আমরা করে রেখেছি দৈনন্দিন জীবনে, আমরা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যে টেন্ডেন্সি, আল্লাহ পাক শবে বরাতের নিসফে শাবানে লাইলাতুল মুবারাকাতে, যেই দিন হাদিস শরীফের মধ্যে ফেরেশতাদের ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেই দিন বান্দাদের আমল, এক বছরের রিপোর্ট, কে মারা যাবে, কে মৃত্যুবরণ করবে, এগুলো ঘোষণা হয়। সেই দিনের উৎসব মুখরে ইবাদত আমরা করব না। আমরা একেবারে যতদিন বাঁচব প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ
প্রত্যেকদিন অন্তত 5-10 পৃষ্ঠা এক পারা কুরআনুল কারীমের তেলাওয়াত, সালাতুল তাহাজ্জুদ, অন্যান্য জিকির, আজকার, ইবাদত, আল্লাহর জিকির 200, 300, 500, 1000 এভাবে করতেই থাকবো। আর শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর এসব রাতগুলোতে আরো বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করব। ঠিক কি না? আমাদের ইবাদত হতে হবে এমন, আমরা মৌসুমী ইবাদত হয়ে লাভ নাই, সিজনি ইবাদত এগুলো বাদ দিতে হবে। সিজনে ইবাদত হবে, কিন্তু সিজনের আগে পরেও আমাদের ইবাদত বেশি বেশি করতে হবে। ঠিক কি না ভাইরা? সম্মানিত হাজরিন, এজন্য আমরা শাবান মাসের গুরুত্ব দিয়ে শাবান মাসের আমলগুলো আমাদের করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ বুখারী শরীফের প্রথম খণ্ডের 264 পৃষ্ঠার হাদিস নাম্বার হচ্ছে 1927। 1927 বুখারী শরীফের এই হাদিস শরীফের মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে তিনি আর রোজা রাখা বন্ধ করবেন না, একেবারে রমজান পর্যন্ত রোজা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার এমন হতো তিনি রোজা ছাড়তেন, এমন ভাবে ছাড়তেন যে আমরা বুঝতাম যে তিনি আর রোজা কখনো রাখবেন না। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্য হাদিসে, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন শাবান মাসে পুরো 30 দিন রোজা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি এখন রাখতে বলি, কি গিয়া নাকি, কি বলে ফরজ নাকি, ফরজ আইন নাকি, নফল। আরে এই নফল কেন পালন করবেন? আপনি যাতে রমজানের প্রস্তুতি যথাযথভাবে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একাধারে পয়লা শাবান থেকে একেবারে শবে বরাতের যে রাত্রি, ওই রাত পর্যন্ত 15 দিন তিনি রোজা পালন করতেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হাদিসে আছে তিনি 21 দিন লাগাতার রোজা পালন করতেন। কোন হাদিসে আছে তিনি একেবারে লাগাতার 30 দিন শাবান মাসের রোজা পালন করে রমজানের রোজা এরপরে যথাযথভাবে পালন করতেন। বলেন না সুবহানাল্লাহ। এটি কাদের জন্য শিক্ষা? আমাদের জন্য। শিক্ষা কার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন কি জান্নাত পাওয়ার জন্য? কথা বলেন। জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম থেকে বাঁচার জন্য? জাহান্নামকে ভয় করে রোজা রাখছেন না গুনাহ করছেন? নাউজুবিল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য? নাউজুবিল্লাহ না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল আল্লাহ রাসূল আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন, আমাদের জন্য ওনার জীবনে বাস্তবায়ন করে উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন। উম্মতরা, আমি যেভাবে আমার লাইফ স্টাইলকে করেছি, আমার জীবনকে পরিচালনা করেছি, আমি আমার জীবনে প্রতিপালন করে তা দেখিয়ে দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এটা তোমরা বাধা আসতে পারে, তোমাদের ইচ্ছা না হতে পারে, কিন্তু তোমাদের জন্য এই কাজটি করা, এই আমলটি করা সম্ভব। ঠিক কি না? এজন্য পেয়ারা হাজিরি, আমাদের থেকে শাবান মাসকে গুরুত্ব দিতে হবে। এরপরে দেখেন এই হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের 1927 নম্বর এই হাদিসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। বলেন আল্লাহু আকবার। যে আমরা শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখছেন যেটা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রাখেননি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান। রমজান মাস তারা এত অধিক রোজা রাখতে অন্য কোনো মাসে আমরা রাসূলকে দেখি নাই। রমজান মাস ছাড়া এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনি ভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন শাবান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা প্রয়োজন,
মনে করেন আপনার কোনো একটি পাত্রে মধু রাখবো, কি রাখবো? কথা বলেন, কি রাখবো? মধু রাখবো। আচ্ছা, পাত্রটির মধ্যে ময়লা আছে, পাত্রটির মধ্যে কি আছে? ময়লা আছে। এখন এই পাত্রটি মধ্যে ময়লা অবস্থায় রেখে কি আমি মধু ঢালবো? পাত্র আগে পরিষ্কার করব, নাকি মধু ঢালার আগে পাত্র পরিষ্কার করব, না মধু ওই ময়লাযুক্ত পাত্রে ঢেলে তারপরে ময়লা পরিষ্কার করব? কোনটা করতে হবে? আগে ময়লা পরিষ্কার করতে হবে না? রমজান মাস তো এটা আমাদের রহমতের মাস, আমরা রহমত পাবো, এটা আমাদের মাগফিরাতের মাস। আমরা আল্লাহ থেকে গুনাহ, আমাদের গুনাহগুলো মোচন করে নেব। নাজাতের মাস, আমরা জাহান্নাম থেকে আল্লাহ দরবারে ফানাজে নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে আমরা নাজাত প্রাপ্ত হব। তাহলে এই কাজগুলো আমরা করতে হলে আমাদের থেকে আগে কি করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত এখন থেকে রমজান আসার আগে এক খতম দিয়ে ফেলবো, দেওয়ার পরে আমার কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে যে যে সমস্যাগুলো আছে এগুলো আমি কি করব? সমাধান করতে পারবো। হুজুর বা যারা জানে তাদের মাধ্যমে আমি এদিকে বেঁচে যাচ্ছি, এটা সমাধান করি। সেটা রমজানে কেন করতেন? রমজানে তো আপনি পুরোপুরি যুদ্ধের ময়দানে থাকবেন। প্রশিক্ষণ আগে দিতে হবে। প্রশিক্ষণ কখন দিতে হবে? আমার বাসার একেবারে আমার বাসা থেকে বঙ্গোপসাগর যেতে 5 মিনিট লাগে, বঙ্গোপসাগর যেতে 5 মিনিট লাগে। আজকে 1 সপ্তাহ ধরে ভালো করে বাসায় ঘুমাইতে পারি না, বিশেষ করে দিনের বেলা ঠুস করে ফুটে। সেনাবাহিনী সব প্রশিক্ষণ দিচ্ছে, একটা প্লেন উড়াই দেয়, এরপরে ফায়ার বলে, নাম্বার বলে, ও চাপ দেয়, একবারে বিকট আওয়াজ। মানে কি 1971 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু যুদ্ধে কিরকম আওয়াজ হয়েছে সেটা আমার বাসায় দেখতেছি। কথা বুঝেন নাই আপনারা? প্রশিক্ষণ দিচ্ছে কখন? এখন যদি বাংলাদেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে তাহলে কি আচ্ছা আপনি বলেন সেনাবাহিনীদেরকে তখন প্রশিক্ষণ দেওয়ার সময় পাবো? এই যে জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে বিভিন্ন সেনাবাহিনীকে, অনেক সেনাবাহিনীকে পাঠাচ্ছে বিভিন্ন দেশে শান্তি বজায় রাখার জন্য, অথবা বাংলাদেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগবে, তাহলে যুদ্ধের মোকাবেলা করার জন্য সেনাবাহিনীদেরকে আগে প্রশিক্ষিত রাখতে হবে না? আরে রমজান মাস আসার আগে তো আমরা প্রশিক্ষণ দিতে হবে। আমি রোজার দিনে কিভাবে আমার আমলগুলো করে যাব, রোজা রাখবো কিভাবে, আমার সমস্যা হচ্ছে সেগুলো আমি কিভাবে ফেস করব, রোজা রাখলে আমার কি কি কাজ কিভাবে বন্টন করতে হবে সেভাবে বন্টন করব, আমি কোন সময় অফিস করব, কোন সময় ইবাদত করব, অফিসের কাজগুলো কিভাবে আদায় করব রমজান মাস আসার আগে। এটা রোজা আগে যদি রাখেন তারপরে না আপনি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিতে পারবেন। আর না হলে আপনি যদি বলেন রমজান আসবেন রোজা রাখবেন, এরপরে দেখবেন বাসায় কোরআন শরীফ যেটা রাখছেন সেটা উই ফুকা খেয়ে ফেলছে। কথা বুঝেন নেই? বাসায় কোরআন শরীফ যেটা রাখছেন সেটা উই ফুকা খেয়ে ফেলছে, নষ্ট হয়ে গেছে। অথবা কোরআন শরীফের অক্ষরগুলো আপনার থেকে পড়তে কষ্ট হয়, তখন কোরআন শরীফ কখন আনবেন, কখন আন্দরগিলা যাবেন, দোকানে যাবেন, লাইব্রেরিতে যাবেন, এই ভাবনা করতে করতে রমজানের একেবারে 10 দিন চলে গেল। তো রমজানের প্রস্তুতি নেওয়ার সময় পাইলেন আপনি? রমজানের কোরআন তেলাওয়াতের সুযোগ হয়েছে আপনার? হয়নি। এজন্য প্রস্তুতি কখন করতে হবে? রমজানের আগে। এজন্য আমাদের সকলের উচিত শবে বরাত কেন্দ্রিক আমরা ইবাদতের প্রতি ঝুঁকবো না। শবে বরাতে আমরা ইবাদত করব, এটি বরকতময় রাত্রি, কিন্তু তার মানে শাবান মাস থেকে আমরা আমাদের ইবাদতের কোনো খবরই রাখলাম না। আমরা ফজরের নামাজ কোনোদিন পড়লাম না, শুধু শবে বরাতের দিনের ফজরের নামাজ পড়ে ঘুমাই গেলাম। এটাই কি আমাদের মুসলমানের ইবাদত? এটা কি ইবাদত হওয়ার কথা ছিল? ছিল না। এজন্য আমাদের থেকে আমাদের আমল নামাগুলো পেশ করা হবে, যেই ডে সেগুলো আমি আলোচনা করলাম। এরপরে আমাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে সোলার দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, হ্যাঁ মার্কেটে এটা ইন্ডিয়ান কিনবো না পাকিস্তানি কিনবো, এই কিনবো, এই যে চিন্তা ভাবনা, আমাদের এই চিন্তা ভাবনা না। আমার সূরা ফাতিহাটা কি শুদ্ধ আছে একটু ঘষা মাজা করিনি হুজুর থেকে, হুজুর আপনার রুমে যাব, হুজুর নামাজের পরে একটু 2 তালা আমাকে সময় দিয়ে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে আমার সূরা ফাতিহাটা কি শুদ্ধ আছে একটু আপনার কাছে শোনাবো, যেখানে যেখানে সমস্যা বলে দিবেন। হুজুর আমার 10টা 11টা সূরা সমস্যা আছে, দেখেন তো আমরা মুখস্থ আছে, এখানে কোনো সমস্যা আছে কিনা, হুজুর আমার থেকে সূরাগুলো শুনেন তো।
এটা কি কখনো বলছেন? হুজুর আমি কিভাবে নফল জিকির করব, কিভাবে নফল নামাজ আদায় করবো একটু বলেন। হুজুর কোরআনের আমি 5-10 পৃষ্ঠা পড়বো, আপনি শুনবেন, যদি ভুল থাকে আমাকে সংশোধন করে দিবেন। এই চিন্তাকে আমরা কখনো করছি? আমাদের চিন্তা হচ্ছে সামনে রমজান আসতেছে, ছোলা কিনতে হবে, ডাল কিনতে হবে, বেসন কিনতে হবে, এই যে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আছি। ইবাদত দিকে কারো খেয়াল নাই। এখন থেকে যদি রোজা রাখেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি রমজান মাসে অটোমেটিক উঠে যেতে পারবেন, ঠিক কি না?